নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে আমার এই ভিডিওটির সাবজেক্ট কি হতে চলেছে, বিষয়বস্তু কি হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এইখানে একটা জয়েন্ট এন্ট্রান্স মেন 2025-এর নোটিফিকেশন কিন্তু এসে গিয়েছে। তো যে এটার কবে থেকে কি শুরু হবে, ডেট কবে পড়বে, তারপরে এক্সাম প্যাটার্ন, এগুলো নিয়েই আজকের আমার এই ভিডিওটি। তো আশা করি যারা এবার জয়েন্ট এন্ট্রান্স দিতে চলেছ তাদের কাছে এটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো এটা নিয়েই আমি আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। জয়েন্ট এন্ট্রান্স মেন্সের 2025-এর যেটা হবে, তো সেটার রেজিস্ট্রেশন কিন্তু অক্টোবরের 2024 থেকে শুরু হয়ে যাচ্ছে। তো সেটাই কবে কি পাওয়া যাবে নোটিফিকেশন, সেটা নিয়ে আমি আলোচনা করব। তো নোটিফিকেশন পাওয়ার পরেই প্রথমেই হচ্ছে এই অ্যাপ্লিকেশন শিডিউলটা চেক করতে হবে, আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা অবশ্যই দেখে নিতে হবে যে তোমাদের সাথে সেটা ঠিকঠাক যাচ্ছে কিনা, সেটা অবশ্যই দেখতে হবে। আর এটা তো জানোই যে এটা পুরোটাই হচ্ছে কম্পিউটার বেসড পরীক্ষা। তো আর এটা অনলাইনে হবে, আর সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে। তো আগে তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশনটা কমপ্লিট করা হয়ে গেলে পরে একটা পেমেন্ট করতে হবে, তারপরে তোমাদের কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে, তারপরে তোমাদের আসবে অ্যাডমিট কার্ড। তো এগুলো সবই কিন্তু ওই অনলাইনে করতে হবে। ওদের যে জয়েন্ট এন্ট্রান্সের যে নিজস্ব ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদের এগুলো ফিল আপ করতে হবে এবং এগুলোকে সাবমিট করতে হবে, এই ডকুমেন্টগুলোকে। তো কি কি ডকুমেন্ট লাগবে না লাগবে, কত নম্বরের কি পরীক্ষা হতে চলেছে, তো সেটা নিয়ে আমি এই ভিডিওটিতে আলোচনা করছি। কেউ প্লিজ স্কিপ করবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। তাহলে এরকম বিভিন্ন ইনফরমেটিভ যে সমস্ত ভিডিওগুলো আসছে, তো সেগুলো আপনারা জানতে পারবেন আমার এই ভিডিও থেকে। তো আমি চেষ্টা করব আপনাদেরকে ইনফর্ম করার, আপডেট রাখার। তো যাই হোক, চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলি, এই ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ এরাই কিন্তু এই জেইই মেন্সটা কন্ডাক্ট করে, এই এক্সামটা কন্ডাক্ট করে। তো এরা এখন নোটিফিকেশন পাঠিয়েছে যে অক্টোবর মাসে কিন্তু নোটিফিকেশন চলে আসবে যে কবে অ্যাপ্লাই করতে হবে, মানে রেজিস্ট্রেশন করতে হবে। এই অক্টোবর মাসের মধ্যেই কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, আর এটার পার্টিকুলার ডেট দিয়ে দেবে। সেই ডেট অনুযায়ী কিন্তু সেই ডেটের ভেতরেই রেজিস্ট্রেশনটা করে ফেলতে হবে। আর এটাও এই অক্টোবর মাসেই নোটিফিকেশনটা চলে আসবে। আর আমি বলছি যে যারা দিতে চাইছো আর কি জয়েন্ট এন্ট্রান্স এবছর, তারা ওই জয়েন্ট এন্ট্রান্সের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে চেক করলেই এগুলো সমস্ত কিছু পেয়ে যাবেন আপনারা। এই এক্সামের কতগুলো ইম্পর্টেন্ট ডেট আমি আপনাদের সাথে শেয়ার করছি, কতগুলো ইভেন্টের ডেট। যেমন হচ্ছে নোটিফিকেশন আসছে অক্টোবরের 2024-এ, আর অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে যাচ্ছে, অ্যাপ্লাই করতে হবে অক্টোবর 2024-এ, আর অ্যাপ্লিকেশন কিন্তু এন্ড হয়ে যাচ্ছে অক্টোবর 2024-এর মধ্যে। তার মানে বুঝতে পারছেন যে কতটুকুনি টাইমের মধ্যে আপনাদের এটা করতে হবে। আপনাদেরকে সবসময় মানে খেয়াল রাখতে হবে ওই ওয়েবসাইট চেক করে যে কখন এই ডেটটা ওরা দিচ্ছে। আমার কাছে নোটিফিকেশন আসলে পরে বা আমি জানতে পারলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবই, অবশ্যই করব। আর অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লাই করার পর, রেজিস্ট্রেশন করার পর তারপরে হচ্ছে ওদের পেমেন্ট ডেটটা আসে। সেই পেমেন্ট ডেট হচ্ছে ডিসেম্বর 2024-এ করতে হবে।
আর অ্যাপ্লিকেশন কারেকশন উইন্ডো ডিসেম্বর 2024, আর অ্যাডমিট কার্ড আসবে হচ্ছে জানুয়ারি 2025-এ। এই অ্যাডমিট কার্ডের মধ্যেই কিন্তু কোথায় পরীক্ষা হবে, সেন্টারের নাম, অ্যাড্রেস, টাইম, কোন শিফটে পরীক্ষা হবে, সমস্ত কিছু এই অ্যাডমিট কার্ডে চলে আসবে। আর এক্সামটা হবে জানুয়ারি 2025, আনসার কিটা বেরোবে হচ্ছে ফেব্রুয়ারি 2025-এ, আর রেজাল্ট আউট হবে ফেব্রুয়ারি 2025। এবার আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফি সম্বন্ধে জানাই। এখানে দুটো ভাগের আমি বলছি, একটা হচ্ছে বিটেক অথবা বি আর্ক কোর্স, মানে যে কোনো একটা যে দেবে তার জন্য, আর একটা হচ্ছে বিটেক আর বি আর্ক দুটোই যারা দেবে তাদের জন্য, দুজনের জন্যই আমি বলছি। এটা হচ্ছে তিনটে ক্যাটাগরি আছে। একটা হচ্ছে জেনারেল বয়েজ, এদের হচ্ছে যারা যে কোনো একটা দেবে তাদের 1000 টাকা লাগবে, আর যারা দুটোই দেবে বিটেক আর বি আর্ক তাদের হচ্ছে 2000 টাকা লাগবে। আর জেনারেল গার্লসদের জন্য হচ্ছে যে কোনো একটার জন্য 800 টাকা, আর দুটো দিলে 1600 টাকা। আর এসসি এসটি ক্যাটাগরির জন্য বিটেক বা বি আর্ক যে কোনো একটা যদি দেয় তাহলে পরে 500 টাকা, আর যদি দুটোই দেয় তাহলে পরে 1000 টাকা লাগবে। এবার হচ্ছে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে। নাম্বার 1 হচ্ছে অ্যাপ্লিকেন্টের আধার কার্ড, যে পরীক্ষা দেবে তার আধার কার্ড লাগবে। নাম্বার 2 হচ্ছে স্ক্যান্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাপ্লিকেন্টের। নাম্বার 3 হচ্ছে স্ক্যান্ড সিগনেচার অ্যাপ্লিকেন্টের। নাম্বার 4 হচ্ছে অ্যাড্রেস প্রুফ। নাম্বার 5 হচ্ছে কাস্ট সার্টিফিকেট। নাম্বার 6 হচ্ছে পিডব্লিউডি সার্টিফিকেট। এগুলো সবই কিন্তু অনলাইনে সাবমিট করতে হবে, পেমেন্টও কিন্তু অনলাইনে পে করতে হবে, এখানে সবই অনলাইনে করতে হবে। আর যে অ্যাডমিট কার্ডটা আসবে সেটাও কিন্তু অনলাইনেই আসবে। এবার আসি এক্সাম প্যাটার্ন যেটা, এখানে দুটো মানে ক্যাটাগরি আছে, একটা হচ্ছে বিটেক, একটা হচ্ছে বি আর্ক। তো প্রথমে আমি বিটেক সম্বন্ধে আলোচনা করছি। এখানে কিন্তু কোশ্চেন থাকে হচ্ছে 90টা কোশ্চেন থাকে, মার্কস থাকে 300, সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথস। আর এই মার্কস থাকে ফিজিক্সে 100, কেমিস্ট্রিতে 100, ম্যাথসে 100। আর এদিকে বি আর কে থাকছে কোশ্চেন থাকছে 82টা, মার্কস থাকছে 400, সাবজেক্ট থাকছে ম্যাথস, অ্যাপটিটিউড অ্যান্ড ড্রয়িং। এর মধ্যে ম্যাথসে থাকছে 100 মার্কস, অ্যাপটিটিউডে থাকছে 200 মার্কস, আর ড্রয়িং এ থাকছে 100 মার্কস। টোটাল এখানে হচ্ছে 400 মার্কস, আর বিটেকে হচ্ছে টোটাল 300 মার্কস। আমি আগেই বলেছি যে এই পরীক্ষাটা পুরোপুরি কম্পিউটার বেসড হবে এবং সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে। তো রেজিস্ট্রেশন করার সময় আপনারা দেখবেন যে একটা জায়গাতে আপনাদের চয়েস জানতে চাইবে যে কোন লোকেশনে সেন্টার আপনারা চাইছেন। তো সেখানে আপনাদের পছন্দ মতন আপনাদের মানে ক্লোজ যে সেন্টারটা থাকবে যেই অ্যাড্রেসে, সেটা আপনারা সেখানে চুজ করতে পারবেন। তো এই গেল, আমি মোটামুটি যেটুকুনি জেনেছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। ফার্দার আমি যখনই কোনো নোটিফিকেশন পাবো জয়েন্ট এন্ট্রান্স সম্বন্ধে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো এই গেল আজকের আমার ভিডিও। তো আপনাদের কেমন কি লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। যদি কারোর কোনো কোয়ারি থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করুন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর কারোর যদি দরকার লাগে তাহলে পরে আপনাদের চেনা পরিচিত যারা এবার জয়েন্ট এন্ট্রান্স দিচ্ছে তো তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো এরপরে যেই নোটিফিকেশনটা আবার যখনই আমি পাবো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই রইল। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। নমস্কার।